গভীর ঘুম যৌন রস বাড়ায়। এ কারণে গভীর ঘুম আপনি কিভাবে পেতে পারেন এর বিজ্ঞানসম্মত 5টি উপায় জানতে আমাদের সঙ্গে থাকুন। ঘুম যে শুধুমাত্র আপনার যৌন রসই বাড়ায় বিষয়টি এমন নয়। ঘুমের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু এর অপোজিটটাও হতে পারে। আপনার শরীর ভেঙে যেতে পারে, শরীর দ্রুত বার্ধক্য চলে আসতে পারে, শরীর ক্ষয় হয়ে যেতে পারে। এ কারণে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমরা আমাদের ঘুমের গুণগত মান বাড়াতে পারবো, এজন্য 5টি খুব সহজ এবং শুধু জানা থাকলেই আপনি মানতে পারবেন এরকম কিছু উপায় আপনাদেরকে আজকে আমরা জানাবো। ঘুমের সঙ্গে এই যৌনতার সবচাইতে বড় সম্পর্ক যেটা, সেই সম্পর্কটা তৈরি করে হচ্ছে হরমোন রস, এবং পুরুষদের ক্ষেত্রে এই হরমোন রসের নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন যখন আমরা গভীর ঘুমে থাকি তখন কিন্তু এটার প্রোডাকশন শরীরের ভেতরে বাড়তে থাকে, এবং এই বাড়াটা কিন্তু শুধুমাত্র একদিন বেশি ঘুমালেই হবে বিষয়টি এমন নয়। এই জিনিসটা আপনাকে পারসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ নিয়মিত হতে হবে। প্রথম যেই নিয়মটা আমরা বলবো সেটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা। অন্ততপক্ষে সপ্তাহে 5 থেকে 6 দিন যেন আপনার ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সময়টা একই রকম এবং কাছাকাছি হয়। এবং দ্বিতীয় উপায়টি হচ্ছে ঘুমানোর অল্প কিছু সময় আগেই খুব বেশি ভারী খাওয়া দাওয়া করা, অথবা চা বা ক্যাফেইন জাতীয় যে সকল খাবার দাবার আছে, সেটা কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস বা কফি হতে পারে, এই জিনিসগুলো অ্যাভয়েড করা। 3 নাম্বার যে উপায় খুবই সহজ, সেটা হচ্ছে ঘুমের যে পরিবেশ আছে, ঘুমের যে জায়গা আছে, সেই জায়গাটাকে যতদূর সম্ভব আরামদায়ক রাখা, ঠান্ডা রাখা। এবং ঘুমের ঘরে যদি কেউ লাল আলো ইউজ করে, যেটাকে আমরা ডিম লাইট বলি, লাল রঙের ডিম লাইট ব্যবহার করলে কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে যে ঘুমের গভীরতা ভালো হয়। বিশেষ করে ঘুমের যে বিভিন্ন রকম ভাগ রয়েছে এর ভেতরে যেটা ডিপ স্লিপ, যেই অংশে শরীর নিজেই নিজেকে রিপেয়ার করে, নিজেকে নতুনভাবে এনার্জি দিয়ে সাজায়, ব্রেনের ভেতরে নিউরো ট্রান্সমিটার অর্থাৎ ব্রেনের যে ফুয়েল বা চালিকা শক্তির যে খাদ্য, এই জিনিসগুলো তৈরি হয়, সেই অংশটা আরও বেশি গভীর এবং আরও বেশি রিস্টোরেটিভ হয়। তো এই কারণে শোবার ঘরে লাল আলো, লাল ডিম লাইট ব্যবহার করা এটাও কিন্তু একটা ভালো উপায়। বিশেষ করে ঘুমানোর আগের যে টাইমটুকু আছে, আগের 1 থেকে 2 ঘন্টা, এই টাইম যদি এই লাল আলোতে থাকা হয় তাহলে এই ইফেক্টটা আরও বেশি মজবুত হয়। চতুর্থ উপদেশটা হচ্ছে নিয়মিত কিছু পরিমাণে হলেও ব্যায়াম করা। এবং এই ব্যায়াম কিন্তু আপনি কখনো নিজের ইচ্ছাতে করতে পারবেন না। আপনি হয়তো বিভিন্ন কাজকাম ব্যস্ততার কারণে ভুলে যাবেন। আপনি সারাদিনের ভেতরে এমন একটা কাজ নির্দিষ্ট করবেন, ফিক্সড করবেন, যেটা আপনি প্রত্যেক দিন করেন। ঘর বাড়ি গোছানো বা ঝাড়া মোছা বা পরিষ্কার করা হতে পারে। এরকম যে কোনো একটি কাজের সঙ্গে আপনি ব্যায়ামটাকে যুক্ত করে নেবেন। যদি আপনার কাছে সময় কম থাকে, অলসতা বেশি থাকে, সেক্ষেত্রে যদি আপনি একটা ব্যায়ামও করেন, সেটা যেন অবশ্যই স্কোয়াটিং হয়, অর্থাৎ 30 থেকে 50 বার করে উঠবস করা। এতে আমাদের শরীরের মাজা, থোড়া এবং পশ্চাৎ দেশের যে বড় বড় মাংসগুলো রয়েছে, শরীরের সবচাইতে বড় মাংস, এগুলোর সংকোচন প্রসারণ হয়। এবং এই 1 থেকে 2 মিনিটের ভেতরেই কিন্তু আপনি অনেক শরীরের জন্য উপকার করে ফেলতে পারবেন। এবং শরীরের ভেতরে ক্লান্তির সিগন্যাল, ঘুমের সিগন্যাল, এই জিনিসগুলো কিন্তু এটা করার অন্ততপক্ষে 5-6 ঘন্টার ভেতরেই তৈরি হতে থাকবে। ব্যায়াম করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো, গভীর এবং রেস্টোরেটিভ স্লিপের জন্য। এবং বিভিন্ন গবেষণাতে এমনও দেখা গেছে যাদের ঘুম ভালো হয় তারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকে এবং বেঁচে থাকে। তো বার্ধক্যের অসুস্থতা কমানোর জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সবচাইতে ইম্পর্ট্যান্ট আমাদের এই সময়ের জন্যে যে টিপস, সেই টিপসটি হচ্ছে ঘুমানোর অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে যে কোনো রকম মোবাইল ফোন বা ব্লু লাইট ইমিট করে এরকম কোনো টিভির আলো বা স্ক্রিনের আলো থেকে বা ল্যাপটপের আলো থেকে নিজেকে দূরে রাখা। অর্থাৎ অন্ততপক্ষে ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে আপনি কোনো রকম কোনো ডিভাইস, ডিসপ্লে বা স্ক্রিন ব্যবহার করবেন না। এই টাইমে কিছুটা বই খাতা পড়তে পারেন, কিছুটা গল্পগুজব করতে পারেন, বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারেন। এই রেড লাইট থেরাপি যেটার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, সেটার ভেতরে থাকতে পারেন। যৌন জীবন শক্তিশালী করতে শুধুমাত্র আমরা ঔষধের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, ভাবি ডাক্তারের কাছে যাব, ডাক্তার প্রেসক্রিপশন একটা পেজ ভরে লিখে দিবে, সেই ওষুধগুলো আমরা ভাত, ডাল এবং মুড়ি মুরগির মতো করে মুট করে খাবো এবং আমরা সুস্থ হয়ে যাব। বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। যদি আপনি আপনার ঘুম ঠিক না করেন, খাওয়া দাওয়া ঠিক না করেন, ব্যায়াম ঠিক না করেন, তাহলে 4 নাম্বারের গুরুত্বর যেই জায়গা, সেটা হচ্ছে ওষুধপত্র। এটা কিন্তু কোনো কিছুই করতে পারবে না পার্মানেন্ট। আল্লাহ হাফেজ।